হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। সূর্যের বাহিরের যে স্তর আছে তার প্লাজমার আবরণ থেকে উচ্চ চাপযুক্ত তড়িৎদাহত কণা যখন আমাদের সৌরজগতের চারপাশে ছড়িয়ে পড়ে তখন তাকে সৌরজগৎ বলে। জ্যোতিষবিদদের মতে সৌরজগৎকে বলা হয় কোরোনাল মাস ইজেকশন। সৌরজগতের ফলে নিঃসরণকৃত কণাগুলো কয়েক মিলিয়ন কিলোমিটার বেগ দিয়ে সৌরজগতের চারপাশে ছুটে বেড়ায়। এমনকি 13 থেকে 5 দিনের ভিতরে পৃথিবীতে আছড়ে পড়ে, যার ফলে পৃথিবীর চুম্বক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। গত 20 থেকে 30 বছরের মধ্যে বিশ্বের খুব দ্রুত প্রযুক্তির উন্নয়ন হয়েছে। বিশ্বের প্রযুক্তি উন্নতি হওয়ার পূর্বের সময় এতটা সক্রিয় ছিল না বর্তমানে তুলনায় সূর্য। জ্যোতিষবিজ্ঞানী অধ্যাপক সঙ্গীতা জ্যোতি জানিয়েছেন, কম ও বেশি সক্রিয়তা চক্রের মধ্য দিয়ে অতিবাহিত হয় সূর্য, যার ফলে তৈরি হয় সৌরজগৎ। প্রতি 11 বছরে আবর্তিত হয়ে থাকে এই চক্র। এছাড়া 100 বছরে আরও একটি চক্র রয়েছে সূর্যের। 1921 সালে পৃথিবীতে সৌরজগতের ফলে ব্যাপক ক্ষতি হয়েছিল। পৃথিবীর চুম্বক ক্ষেত্রগুলির মধ্যে ফাটল ধরেছিল। গবেষণায় আরও বলা হয়, প্রতি দশকে 1.6 থেকে 12% সম্ভাবনা থাকে এরকম সৌরজগৎ হওয়ার। আকাশে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন তা সৌরের ফলে সৃষ্ট অরোরা। ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।